রাষ্ট্রীয় সুযোগ গ্রহণ করা একটি দল স্বৈরাচার পুনর্বাসনে সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দল বিশেষের আনুগত্য ছেড়ে সরকারকে জনপ্রত্যাশা পূরণে কাজ করার তাগিদও দেন তিনি। এই সময়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা সংকট সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে এইসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর আগারগাঁওস্থল চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিএনপিকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দাবি করে জুলাই সনদ বাস্তবায়নে দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন স্থায়ী কমিটির সদস্যরা। এদেশের ছাত্র জনতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব জনাব তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। বাংলাদেশে আগামীর যে সংস্কার হবে সেটা হবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদের মধ্যে হতে হবে। যত রকমের ষড়যন্ত্র হোক না কেন তা মোকাবেলা করে আমাদেরকে সেই নির্বাচনকে সফল করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংকট সৃষ্টির মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করেন দলটির মহাসচিব। যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা, জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা, চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি। এ সময় রাষ্ট্রীয় সুযোগ গ্রহণ করা একটি দল পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক দর কষাকষির করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য হাজারো লাখো মানুষ রাজপথে জীবন বিলিয়ে দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা। চলুন। দেশের অর্থনীতি পুনর্গঠনে নির্বাচিত সরকার জরুরি বলেও দাবি করেন তিনি। ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। রফতানি খাতেও কিন্তু কিছুটা নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। গণভোটের আড়ালে স্বৈরাচার পুনর্বাসন চেষ্টার বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলাতক স্বৈরাচারের সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে। ফ্যাসিবাদী বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।